এই ভবনগুলো দেখলে আপনার কাছে পরিচিত মনে হবে। এই স্থানটি হলো পানাম নগর বা পানাম সিটি, যেটি সোনারগাঁয়ের অন্যতম নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন। পানাম নগর পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক শহরের মধ্যে একটি। অযত্ন অবহেলায় ক্রমশই হারাচ্ছে তার সৌন্দর্য। পর্যাপ্ত সংস্কার এবং সংরক্ষণের ব্যবস্থা না নিলে আমাদের নতুন প্রজন্ম বঞ্চিত হবে বাংলার ইতিহাসের বিভিন্ন তথ্য এবং স্মৃতিচিহ্ন থেকে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওতে সরাসরি চলে যাওয়া যাক। পানাম নগর মূলত ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। ১৬১১ খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরকারি যোগাযোগ স্থাপিত হয়। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর এবং পানাম নগর প্রাচীন সোনারগাঁয়ের এই তিনটি নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার ১২ ভূঁইয়ার ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁয়ে ২০ কিলোমিটার বর্গ এলাকা জুড়ে নগরী গড়ে ওঠে। ১৬১১ খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে ৫২টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে ৩১টি, দক্ষিণ পাশে ২১টি এবং বাড়ি রয়েছে। বাড়িগুলো অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা ১ তলা থেকে ৩ তলা। সোনারগাঁ লোকশিল্পী এবং কারুশিল্পী জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথে পৌঁছানো যায় এই অর্ধচন্দ্রকৃত পানাম পুলে। যদিও পুলটি ধ্বংস হয়ে গেছে। পুলটির দৈর্ঘ্য ছিল ৭২ ফুট আর প্রস্থ ছিল ১৫.৫ ফুট। মাঝখানটা ছিল উঁচু। এই পুল পেরিয়েই পানাম নগরের দিকে যাওয়া যেত। ১৫ শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। বাংলার স্বাধীন রাজা ঈসা খান এবং পদচারণা ছিল এই নগরীতে। সুলতান আমলি থেকে এখানে বিকশিত ছিল বাংলা সংস্কৃতি। প্রায় ৪০০ বছর আগ থেকে পানাম নগরী স্থান শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। ধাপে ধাপে মোগলরা নির্মাণ ও শৈলীর সাথে ব্রিটিশ স্থাপনা শৈলী সংগ্রামী প্রায় ৪০০ বছরের পর্যায়ে ক্রমিক স্থাপন এবং পণ্য স্থাপন এবং প্রক্রিয়ার পানাম নগরী বর্তমান রূপ লাভ করে। সাপ্তাহিক যে কোনো ছুটির দিনে ঘুরে আসতে পারেন প্রাচীন বাংলার পানাম সিটি থেকে। ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন, তেমনি ওই সময়ের দৃষ্টিনন্দন স্থাপনা শৈলী দেখে পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর এবং পানাম নগর প্রাচীন সোনারগাঁয়ের এই তিনটি নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার ১২ ভূঁইয়ার ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁয়ে ২০ কিলোমিটার বর্গ এলাকা জুড়ে নগরী গড়ে ওঠে। হ্যালো এভরিওয়ান গাইস, অবশেষে আমরা পানাম সিটিতে ঘোরাফেরা করার পরে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা এখানে ঘোরাফেরা করে অনেক কিছু দেখলাম এবং এখানে সবচাইতে ভালো লাগার বিষয়টা কাজ করে, যেখানে আসার পরে মানুষ আমাদের মধ্যে যে কৌতূহলগুলো কাজ করতেছে, সেই কৌতূহল থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো পানাম সিটি যেটা শত শত বছর ধরে এখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, সেটা এখনও বিরাজমান। তো এটাকে যদি সরকারিভাবে আরও পরিচর্যা করা যেত, তাহলে এটা মনে হয় দর্শনার্থীদের জন্য আরও সুন্দর এবং সুব্যবস্থা হতো। তো এখানে অনেক ভবনগুলাই আছে যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ এবং অনেক ভবনই আছে যেগুলো অনেক ধরনের ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। অনেকগুলো পুরাতন, অনেকগুলো নতুন নতুন কাঠামো দিয়ে করা হয়েছে। তো এখানে সবশেষে আজকে ২১শে ফেব্রুয়ারি, আজকে আমরা এর আগেও বিগত কয়েকবার এসেছি, কিন্তু এইবার আমাদের ছোটো ভাই বাদার তাদেরকে সঙ্গে নিয়ে ঘুরতে আসলাম এবং আপনাদেরকে ওইভাবে হয়তো প্রফেশনালভাবে এখানে ওরকমভাবে দেখাইতে পারবো না। তবে আপনারা যারা এখানে আসতে চান আর এখানে এসে আপনারা অবশ্যই এই পানাম নগর ইতিহাস আমলে ৩০০ বছর পুরানো যে ভবনগুলো আছে সেগুলো দেখে নিজেদের আত্মতৃপ্তি মেটাতে পারেন। তো এই ছিল আজকের ব্লগে। আমার সাথে থাকবেন এবং আমার ব্লগের নতুন হলে আপনারা অবশ্যই ফলো করে পাশে রাখবেন। আসসালামু আলাইকুম।